তামিলনাড়ুর কারুরে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন মানুষ, যাদের মধ্যে ১০ জন শিশু। আহত হয়েছেন শতাধিক। ঘটনার সূত্রপাত শনিবার। বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম টিভিকে কারুরে সমাবেশ ডাকে। আয়োজকরা ভেবেছিলেন ১০,০০০ মানুষ আসবেন, কিন্তু ভিড় জমে প্রায় ২৭,০০০। মাত্র ৫০০ স্বেচ্ছাসেবক দিয়ে এত বড় ভিড় সামলানো সম্ভব ছিল না। বিজয় সমর্থকদের উন্মাদনা এতটাই তীব্র ছিল যে অনেকেই সমাবেশ স্থলের আশেপাশের গাছে উঠে বসেন। ডাল ভেঙে পড়লে বিশৃঙ্খলা আরও বাড়ে। সমস্যা আরও জটিল করে তোলে বিজয়ের ৭ ঘণ্টা দেরি। দুপুর ১২টার মধ্যে আসবেন বলে ঘোষণা হলেও তিনি পৌঁছান সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষা, পানীয় জল ও খাবারের অভাব পরিস্থিতিকে বিপজ্জনক করে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মধ্যে ছোট ছোট শিশুরাও অজ্ঞান হয়ে যাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পদদলন শুরু হয়। বিজয় তখনও বক্তৃতা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি ভিডিওতে দেখা যায় সমর্থকদের দিকে বোতল ছুড়ে দিচ্ছেন তিনি। এই ঘটনার পর সমালোচনা হচ্ছে, বিজয়ের জনপ্রিয়তা ও ভিড় টানার ক্ষমতা জানা সত্ত্বেও তিনিও তার দল কেন আগাম পর্যাপ্ত ব্যবস্থা নিলেন না। বিশ্লেষকরা বলছেন, এই অবহেলার কারণেই ৩৯টি প্রাণ ঝরে গেল। কারুরের মানুষ ক্ষুব্ধ যে দুর্ঘটনার পরও বিজয় ঘটনাস্থল ছেড়ে চেন্নাই ফিরে যান। তবে তিনি পরদিন এক্সে পোস্ট দিয়ে বলেন, কারুরে যা ঘটেছে তা কল্পনাতীত। আমি শোকে ভেঙে পড়েছি। নিহতদের পরিবারকে তিনি ঘোষণা করেছেন ২০ লাখ রুপি ক্ষতিপূরণ। এই ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছেন। ভারতে জনসমাগমে পদদলনের ঘটনা নতুন নয়। শুধু এবছরই বেঙ্গালুরু, গোয়া, দিল্লি ও মহাকুম্ভে একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে কারুরের এই ট্র্যাজেডি বিজয়ের রাজনৈতিক যাত্রার শুরুতেই বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল।